রাতের হাসপাতালের কক্ষে বিশ্রাম নিতে গিয়ে আতঙ্কিত হয়েছেন আরেক চিকিৎসক। পুরো ঘটনার বিস্তারিত জানাতে আপনাদের সাথে আছি আমি সামিয়া তাহরিম শশী। ভারতীয় এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় গত বুধবার বিক্ষোভ হয় হাসপাতালের দায়িত্বরত অবস্থায় এক শিক্ষানবিশ চিকিৎসককে হত্যা ও ধর্ষণের প্রতিবাদে গত বুধবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে বিক্ষোভ হয়। রাতের দখল নাও ব্যানারে এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিলেন। বিক্ষোভে নেতৃত্ব দেন বেশিরভাগই নারী। গত শুক্রবার আর.জি. কর মেডিকেল কলেজের ৩১ বছর বয়সী এই নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার শিকার হন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ২৭ বছর বয়সী দেবলীনা বসু ওই একই হাসপাতালের ইন্টার্ন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবলীনা বলেন, সহকর্মীর সঙ্গে যা ঘটেছেন তা নিয়ে তিনি মর্মাহত ও ক্ষুব্ধ। এর প্রতিবাদ জানাতে তিনি বুধবারে ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ঘটনার পর তিনি নিজেও উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। ঘটনার শিকার মানুষটির সঙ্গে যা কিছু ঘটেছে তা ভাবলেও আমার এখনও গা শিউরে উঠছে। রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না বলেন দেবলীনা। দেবলীনা আরও জানান, হাসপাতালে যেখানে তার সহকর্মীর ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন সেখান থেকে মাত্র কয়েক মিটার দূরে একটি কক্ষে ৩ সপ্তাহ আগে তিনি বিশ্রাম নিতে গিয়ে আতঙ্ক বোধ করছিলেন। সেদিনের অভিজ্ঞতার বর্ণনা দেবলীনা বলেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কাজ করার পর আমি ক্লান্ত হয়ে পড়ি এবং খানিকটা বিশ্রাম নেওয়ার কথা ভাবি, কিন্তু কক্ষটির দরজা লক ঠিক না থাকায় ভালোভাবে আটকাতে পারছিলাম না। কক্ষে আমি একাই ছিলাম। কিছুক্ষণের মধ্যে আমি আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি। এরপর আমি কথাটি মাথা থেকে সরিয়ে ফেলি। নিজেকে নিজে বোঝাতে লাগলাম, কাছেই তো আমার সহকর্মীরা আছেন, হাসপাতালে আমার সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে না। তবে এখন আর তেমন নিরুদ্বেগে থাকার সুযোগ নেই বলে উল্লেখ করেন দেবলীনা। তিনি এখন হাসপাতালে কাজ করার সময় আতঙ্কে থাকেন। সারাক্ষণই নিজেকে অনিরাপদ মনে হতে থাকে। সহকর্মীর সঙ্গে যা কিছু ঘটেছে তা একেবারে অকল্পনীয় বলে উল্লেখ করেন দেবলীনা। তিনি বলেন, কিভাবে একজন দায়িত্ব পালনরত চিকিৎসকের সঙ্গে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, এমন অমানবিক ঘটনা ঘটতে পারে। চিকিৎসকেরা মানুষের জীবন বাঁচান, তারা মানুষকে দ্বিতীয়বারের মতো কখনো কখনো তৃতীয়বারের মতো সুযোগ দেন, জীবন দেন। দেবলীনা জানান, এই কারণে তিনি তার সহকর্মীদের সঙ্গে বিক্ষোভ করতে রাস্তায় নেমেছেন। দেবলীনা জানান, তার মা-বাবা চেয়েছিলেন না তিনি বিক্ষোভে যোগ দেন। তিনি তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। তিনি বলেন, তবে আমি তাদের বলেছি, বরং আমাদের উচিত তোমাদের উৎসাহিত করা, কারণ রাতের বেলায় নারীদের রাস্তায় বের হয়ে আসা এবং নিরাপদ বোধ করার অধিকার আছে। কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা ছাড়াই নারীদের যেখানে খুশি সেখানে যাওয়ার অধিকার আছে, যা করতে চায় তা করতে পারার অধিকার আছে। অন্য যে কারো মতোই আমাদের রাতের বেলা চলাফেরা করার অধিকার আছে। আর মানুষেরা যেন এই কথাগুলো বুঝতে পারে, বিশ্বাস করে, তা নিশ্চিত করতে বিক্ষোভ করেছেন বলে জানান দেবলীনা। বিক্ষোভে নানা শ্রেণীর, নানা পেশার মানুষ, নানা বয়সের মানুষকে তিনি দেখেছেন। বিক্ষোভে দাদি, নানি, মা, মেয়ে এমন বিভিন্ন প্রজন্মের নারীরা অংশ নিয়েছেন। তারা প্লেকার্ড ও মোমবাতি হাতে বিক্ষোভে অংশ নেন এবং ন্যায় বিচার নিশ্চিত ও পরিবর্তন আনার দাবি জানিয়ে স্লোগান দেন। আবার কেউ কেউ শুধু নীরবে হেঁটেছেন। দেবলীনাদের হাসপাতালে নারী অধ্যাপক ও কর্মীরাও বিক্ষোভ করতে রাস্তায় নেমে এসেছিলেন। তিনি যে ভবনে থাকেন সেখানকার বাসিন্দারাও সোসাইটি আয়োজিত একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন। দেবলীনা বলেন, যে মানুষেরা কখনো রাতে বিক্ষোভ করতে রাস্তায় নামবেন বলে আমি ভাবিনি, তাদেরও প্রথমবারের মতো রাস্তায় নামতে দেখেছি। আমি এটাকে অত্যন্ত বিশেষ এবং জোরালো বলে মনে করি। আমি আমার নারী বন্ধুদের সঙ্গে হেঁটেছি।
একটিমাত্র বিক্ষোভে অংশ নেওয়ার পর আমার মনে হচ্ছিল একযোগে অনুষ্ঠিত শত শত বিক্ষোভের সঙ্গে আমি যুক্ত ছিলাম। আমার বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভের ভিডিও শেয়ার করছেন। আমি আমার ছবি ও ভিডিও শেয়ার করছি। দেবলীনা মনে করেন, নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনাটি মানুষের মধ্যে প্রচণ্ড রকমের ক্ষোভ তৈরি করেছে। তিনি আরও বলেন, আমাদের সমাজে প্রায়ই দেখা যায় ঘটনার শিকার ব্যক্তিকেই অনেকে দোষারোপ করে থাকেন। তারা বলেন, কেন সে পুরুষের সঙ্গে বাইরে গেল, কিংবা কেন এমন পোশাক পরল, কিংবা কেন সে এত রাতে বাইরে গেল। সাধারণত দেখা যায় পুরুষের কর্মকাণ্ডের জন্যই নারীকে দোষারোপ করা হচ্ছে। দেবলীনা বলেন, সমাজ হিসেবে আমাদের এখন স্থির হওয়া এবং আমাদের নিজেকে প্রশ্ন করার সময় এসেছে। সত্যিকার অর্থে ধর্ষণের ঘটনা দায়ীকে। এই ছিল এখনকার পুরো বিস্তারিত ঘটনা। আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।